মানে আপনারে দইরা ঢুকানোর ব্যবস্থা রেডি আছে, শুধু ধরে নিত দাঁড়িয়ে আছে। লম্বা হলে হেফাজত, ছোট হইলে জামাত ইসলামী, ঠিক না? লম্বা দাড়ি হেফাজত ইসলামের মামলা দাও, আর দাড়ি একটু ছোট হইলে জামাত ইসলামের মামলা দাও। মামলা খাওয়ার জন্য আমরাও ছিলাম রেডি, কারণ আমরাও জানি রাসূলের পথে চলতে গেলে মামলা হামলা শিকার হওয়া লাগে, ঠিক না? কিন্তু আল্লাহর শুকরিয়া, দীর্ঘ 15টি বছর পরে আল্লাহ তাআলা শুধুমাত্র দেবিদ্যার নয়, দামতি হাই স্কুল মাঠ নয়, আমাদেরকে এখন মাহফিলে আসলে আর কেউ কানে কানে বলে দেয় না যে হুজুর সাবধানে কথা কইেন। আগে আমরা ওয়াজে গেলে ওয়াজ শুরু করার আগে আমাদেরকে ওয়াজ করত, বক্তা করে ওয়াজ আর বক্তারে করত ওয়াজ। কমিটি বলতো হুজুর অনেক কাঠখড়ি ফোরাইয়া অনুমোদিত আনছি হুজুর, আপনি তো এমনি দে করা করা কথা কন হুজুর, আজকে দয়া করে একটু নরম নরম করিয়েন। ডান পাশ থেকে কানে কানে বলে দিত হুজুর রাজনীতি র কোয়া যাইব না, যত ওয়াজ সব আসমানের উপরে আর জমিনের নিচেরটা করবেন। আর আপনার পাশে যে বসে আছে সভাপতি, এটা কেডা জানেননি? এই এলাকার অমুক, সূরা ফাতিহা ভালো কইরা পারে না, এমন মূর্খর সভাপতি বানানো লাগতো, না হয় মাহফিলের অনুমতি মিলতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে 15টি বছর পরে এমন অবারিত সুযোগ দিলেন, কোরআনের কথা বলতে অন্তরে কোনো শঙ্কা নাই, মাহফিলে আসার পথে যাওয়ার পথে অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তামাম বাংলাদেশটা কি উন্মুক্ত করে দিলেন কে?